হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের জন্য গুড নিউজ এবং লেটেস্ট আপডেট এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ করলো ডব্লিউবিপিএসসি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ করেছে। সেই নোটিশটার মধ্যে আপকামিং যে সমস্ত তোমাদের ভ্যাকান্সি এবং গভর্নমেন্টের যে কোনো জব রিলেটেড ভ্যাকান্সি এবং তোমাদের এক্সাম ডেট সমস্ত বিষয় কোথায় তুলে ধরবে সেই ওয়েবসাইট নিয়ে বড় চেঞ্জেস হয়েছে। সেই ওয়েবসাইট নিয়ে তোমাদের জন্য একটা নোটিশ পাবলিশ করেছে ডব্লিউবিপিএসসি। তো সেটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। মোস্টলি ইম্পর্টেন্ট সবার কাছেই, অবশ্য ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে এই নোটিশটার মধ্যে কি রয়েছে সেটা তোমাদের মধ্যে ইজিলি ভাবে ক্লারিফাই হয়ে যাবে, যাতে করে ইন জেনারেল নেক্সট যে সমস্ত এক্সামিনেশন গুলো আসবে এবং ভ্যাকান্সি গুলো আসবে সেগুলোকে নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না। এবং যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে লেটেস্ট আপডেট ইন ফিউচারে তোমাদের কাছে নোটিফাই হয়ে যায়। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো যে কোনো জবের নোটিফিকেশন আপডেট সবার প্রথম পেতে। এবং এই যে অ্যাডভাইসমেন্ট গুলো রয়েছে সেই অ্যাডভাইসমেন্ট গুলো পিডিএফ গুলো ইজিলি ভাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো, তারা যদি ডব্লিউবিপিএসসি জেইর এক্সামে প্রিপারেশন এবং তোমার এসএসসি আরআরবি জেই যে কোনো জেইর এক্সামে বা এই জেই প্রিপারেশন করতে চাও, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা সার্চ করে নেবে ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল। অবশ্যই সার্চ করে নিলে তোমরা দেখতে পাবে প্লে লিস্টে তোমাদের জন্য কিন্তু বেসিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পাওয়ার সিস্টেমের উপর ক্লাস শুরু হয়ে গেছে এবং ম্যাগনেটিক সার্কিটের ক্লাস অলরেডি আপডেট হতে থাকছে। তো তোমরা এখান থেকে আমার প্লে লিস্ট থেকে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে পাওয়ার সিস্টেমের উপর ক্লাস রয়েছে। এবং তোমরা এখানে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ডিসি নেটওয়ার্ক থিওরামের উপর ডিপেন্ড করে ক্লাসগুলো করে তোমাদের বেনিফিট তুলতে পারো যে কোনো জেই এবং এই, এবং তার সঙ্গে তোমাদের সেমিস্টার এবং জিলেট এক্সাম। সো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যাতে করে এখান থেকে নোটস আপডেট যে কোনো আপডেট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো তোমাদের পিএসসির আন্ডারে কি রয়েছে, তোমাদের ডব্লিউবিপিএসসি থেকে যে বড় আপডেট বা চেঞ্জেস এসেছে সেই নোটিশটা কি তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছে ডব্লিউবিপিএসসির আন্ডারে। সেই দিক থেকে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে এখানে নোটিশগুলো রয়েছে, সেখানে দেখবে ভিউ অল করলেই তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। যেটা ওপেন করার পর দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর নোটিশ রয়েছে, প্রচুর নোটিশের মধ্যে এখানে ইম্পর্টেন্ট নোটিশ দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং মাইগ্রেশন অফ অফিসিয়াল ডব্লিউবিএসসি ওয়েবসাইট অ্যান্ড কমিশন। অর্থাৎ যেটা এটা ওপেন করে নেবে, এটা আমি এটার লিঙ্ক তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। তো আমরা এটা পিডিএফটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। তো পিডিএফটা কি বলেছে, পিডিএফটা তোমাদেরকে প্রথমে বলে রাখি যে অ্যাকচুয়ালি যে পুরাতন যে ওয়েবসাইট ছিল, ডব্লিউবিপিএসসি যে পুরাতন ওয়েবসাইট ছিল যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ এবং তোমাদের ভ্যাকান্সি ডিটেলস দেখতে পেতে, সেই ওয়েবসাইটটা কিন্তু অলরেডি বন্ধ হতে চলেছে। সেইটা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন যে ওয়েবসাইট আসবে, আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলো, যেই ভ্যাকান্সিগুলো ডব্লিউবিপিএসসির আন্ডারে হয়, তোমরা ভালোভাবে জানো কোন ভ্যাকান্সিগুলো আসে, সেইগুলোর এক্সাম ডেট এবং তোমাদের অ্যাডমিট কার্ড সমস্ত বিষয় তোমরা যে নতুন যে ডব্লিউপিএসসির আন্ডারে যে ওয়েবসাইট হয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমরা পাবে। তোমরা ভালোভাবে জানো যে কোনো ডব্লিউপিএসসি ওয়েবসাইট সার্চ করলেই তোমাদের কিন্তু এখন এরর দেখাচ্ছে, সার্ভার এরর, নট সার্ভার দেখাচ্ছে। সেটা কেন হচ্ছে সেটা নিয়ে তোমাদেরকে তুলে ধরি। দেখো, তোমরা সবাই কম বেশি জানো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের পিএসসির আন্ডারে রয়েছে, এবং সেখান থেকে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং রয়েছে কি হয়েছে। দেখো, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং মাইগ্রেশন ফর অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশন, অর্থাৎ কমিশন। ঠিক আছে, তো এখান থেকে মেন ইম্পর্টেন্ট কি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই। দেখো এখানে কি বলছে, দেখো এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে। অ্যাজ পার দ্য গাইডলাইন অফ দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইন্টারনেট গভর্নেন্স ডিভিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, the official website of the Public Service Commission West Bengal will be migrate to the WBPSC নয় psc.wb.government.in। এই যে ওয়েবসাইটটা ছিল সেটা কি করছে না, আফটার মাইগ্রেশন দ্য প্রেজেন্ট ইউআরএল অফ দ্য কমিশন অফ ওয়েবসাইট WBPSC government.ind উইল নট লঙ্গার এক্সিট। তার মানে বুঝতে পারছো তোমাদের কিন্তু নোটিশটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে তোমরা পরবর্তীকালে যে সমস্ত ডব্লিউবিপিএসসির আন্ডারে যে সমস্ত ভ্যাকান্সিগুলো আসতো বা ফর্ম ফিল আপ করতে, বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম ফিল আপ। তোমরা যদি ডব্লিউবিপিএসসি
government.in এই ওয়েবসাইটে যাও, সেখান থেকে কিন্তু এরর দেখাবে, সেটা কিন্তু তোমাদের কিন্তু আর কিন্তু থাকবে না, অর্থাৎ নট লঙ্গার এক্সিট, এটা কিন্তু আর পরবর্তীকালে কাজ চালানো যাবে না। সেখান থেকে কি বলছে ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে আরো ইম্পর্টেন্ট কি বলছে না। henceforth the commission website will run under the new URL name, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো নতুন ওয়েবসাইটের কথা বলছে। নতুন ওয়েবসাইটটা কোনটা না, নতুন ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ psc.wb.government.in, অর্থাৎ তোমাদের জন্য প্রথম যে ওয়েবসাইট ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সেটাকে রিমুভ করে দিয়ে জাস্ট সেটাকে চেঞ্জেস করে নতুন ইউআরএল দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা হচ্ছে। তার জন্য কি করছে না, তার জন্য বলছে দেখো ভালো করে লক্ষ্য করো, টু আন্ডারটেক দ্য aforesaid of job official website of the commission will be down, তোমাদের জন্য কিন্তু ডাউন নট রিচেবল, মানে অ্যাকচুয়ালি তোমাদের এই যে চেঞ্জেস করছে ওয়েবসাইটটা, যে পুরাতন ওয়েবসাইট থেকে যে নতুন ওয়েবসাইটে ইউআরএল যে ক্রিয়েট করা হচ্ছে, সেখানে যে প্রসেসিং চলছে কাজের সেই ওয়েবসাইটে, সেখানে কিন্তু তোমাদের ডাউন থাকবে কবে থেকে দেখো, ফ্রম ফ্রম 5টা থেকে তোমাদের 9 তারিখে, কিন্তু 9/1/2024, 9/1/2024 5টা থেকে আপ টু 6টা পর্যন্ত পরের দিন, অর্থাৎ 10/1/2024 তোমাদের কিন্তু 9 তারিখে 5টা থেকে 10 তারিখ 6টা পর্যন্ত তোমাদের কিন্তু ডাউন থাকবে, অর্থাৎ সার্ভার প্রচন্ড ডাউন থাকবে, ওপেন হবে না। কারণটা হচ্ছে তোমাদের ওয়েবসাইটটায় তোমাদের অ্যাকচুয়ালি চেঞ্জেস করা হচ্ছে নতুন ইউআরএল ক্রিয়েট করার জন্য। তারপর কি বলছে দেখো, আফটার দ্য স্যাড পিরিয়ড অল ক্যান্ডিডেট অ্যান্ড আদার্স ভিউস মে ভিজিট কমিশন অফ দ্য ওয়েবসাইট থ্রু নিউ ইউআরএল। অবশ্যই তোমরা ভালো করে মাথায় রেখে দাও যে পুরাতন যে ওয়েবসাইট ছিল সেটা কিন্তু আর এখন কোনো কাজ হবে না 10 তারিখের পর থেকে। যত ভ্যাকান্সি আসুক, যত তোমাদের এক্সাম প্রসিডিওর গুলো আসুক না কেন, সমস্ত ডিটেলস এবং সমস্ত আপডেট তোমরা পাবে psc.wb.government.in। অর্থাৎ তোমরা বুঝতে পেরে গেছো যে ইম্পর্টেন্ট কেন নোটিশটা, পরবর্তীকালে যে সমস্ত নোটিশগুলো আসবে এটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডেটটার মাধ্যমে, অর্থাৎ 5/1/2024 সালে কিন্তু নোটিশটা পাবলিশ করা আছে বাই অর্ডার বাই কমিশন অফ দ্য সিকিউরিটি সেক্রেটারি, ঠিক আছে, সেক্রেটারির উপর ডিপেন্ড করে তোমাদের একটা নোটিশ পাবলিশ করেছে। কিন্তু তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে ডব্লিউবিপিএসসির আন্ডারে যে সমস্ত কন্ডাক্ট এক্সাম গুলো হয়, সেখানে কিন্তু তোমাদের কিন্তু নতুন ইউআরএল ক্রিয়েট করা আছে, সেখান থেকে তোমাদের কিন্তু 10 তারিখের পর থেকে সমস্ত ফর্ম ফিল আপ, সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং তোমাদের মোড ইনফরমেশন গুলো, সমস্ত মোড ইনফরমেশন ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা কিন্তু psc.wb.government.in এর মধ্যে কিন্তু পাবে। ওকে, সো এইটা ছিল তোমাদের কাছে নতুন ইম্পর্টেন্ট একটা নোটিশ, অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কি তোমাদের অনেকে জানো যে অ্যাকচুয়ালি যখন প্রথম wpsc.ind যখন সার্চ করছে তখন নো ফাউন্ড দেখাচ্ছে বা নো সার্ভিস দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সার্ভার এরর দেখাচ্ছে, এই জন্য নতুন ইউআরএল ক্রিয়েট করার জন্য। ওকে, সো আশা করি মোর ইনফরমেশন পেলে তোমরা এখান থেকে ওয়েবসাইট থেকে, অবশ্যই এটা পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারলে, ডাউনলোড করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, নতুন আপডেট পেয়ে যাবে এখান থেকে, টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেট পেয়ে যাবে এখান থেকে। আর যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে অল নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে করে ভবিষ্যতে তোমাদের যত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে ইজিলি ভাবে তোমাদের কাছে নোটিফাই হয়ে যাবে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর দেখাবে নেক্সট ভিডিওতে, তখন তো সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।